সো বাগুইআটি জ্যাংরা মিলন মন্দিরের একদম কাছে আপনাকে রোডের পাশে মানে এত বড় রাস্তার পাশে 12 ফুট রাস্তার পাশে আপনারা অনেকদিন ধরে বলছিলেন যে একটু চিপ এন্ড বেস্টের মধ্যে আপনাকে বড় মেইন রাস্তার পাশে এবং গাড়ির পজিশন মানে কার পার্কিং থাকবে এইরকম বাড়ি দেখান। তো আজকের প্রপার্টিটা আপনার জন্য বেস্ট। মোটামুটি আপনার 1.5 কাঠা কম বেশি জমির মধ্যে নর্থ দিক আপনার এটা আছে, মানে এই দিক সাইড হলো নর্থ দিক, চারিপাশে হলো 2.5-3 ফুট করে ছাড়। বুঝতেই পারছেন কতটা ছাড় আপনার ব্যাক সাইড পর্যন্ত দেখা যাচ্ছে। আর সামনে হলো 12 ফুটের রাস্তা। এখানে হলো একটা অলরেডি কার পার্কিং করার জায়গা আছে এবং এর ভেতরে একটা গাড়ি আছেও, একটা ভেনু কার আছে, হুন্ডাই ভেনু কার। আর এইটা হলো মেন রাস্তাটা আপনার পড়ছে এবং এইটা হলো মেন এন্ট্রিটা আছে ঘরের। তো এখানে দেখুন আপনার এক পাশেও কিন্তু 3 ফুট করে ছাড় আছে এবং এখানে কিন্তু সাবমার্সিবলের ওয়াটার করা আছে, মানে কানেকশন করা আছে অলরেডি। বাড়িটা আপনার টোটাল 2.5 তলা কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন। এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে রাখুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করুন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওটার ডিটেলস এবং প্রাইস এভরিথিং সবকিছু কিন্তু এর মধ্যে দেওয়া থাকবে। তো অবশ্যই চেষ্টা করুন সবটা ভিডিওটা সম্পূর্ণ দেখার। এটা হলো মেন এন্ট্রান্স যেটা বললাম, এবং মেন এন্ট্রান্স থেকে ঢুকে এই জায়গাটা হলো ছোট্ট একটা স্টোর রুম টাইপের এবং উপরে হলো আপনার ইলেকট্রিক মিটার বক্স করা আছে। এটা হলো মেন এন্ট্রি। সামনে হলো কাঠের আপনার গেট করা আছে, দেখুন পুরো কাঠের গেট। এখানটা অনেকটা স্পেস রিজার্ভার করা আছে এখানটায়। এখানটা হলো আপনার যদি মনে করেন মোটর লাগিয়ে নিতে পারেন এখানটায়। আর এখানটা হলো ইলেকট্রিক মিটার বক্সটা করা, এখানে পুরো মার্বেলের কমপ্লিটলি কাজ করা আছে। আর ঢুকে হলো এই জায়গাটা হলো ড্রয়িং রুম টাইপ অফ ইউজ করতে পারবেন। এটা হলো আপনার কার পার্কিং, যেটা আপনাদের বলছিলাম যে এটা হলো আপনার কার পার্কিং পজিশনটা করা আছে অনেকটা বড়। আপনাকে দেখালে বুঝতে পারবেন যে এখানটা একটা বাইক, পেছনে আরো একটা বাইক, পাশে হলো একটা বড় গাড়ি, তার সামনেও কিন্তু অনেকটা স্পেস। কিন্তু আপনি এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন যে কতটা স্পেস, মানে একটা ফরচুনার গাড়ি কিন্তু আপনি আরামসে রেখে দিতে পারবেন এবং 2, 3, 4, 5টা 4-5টা বাইকও আপনি কিন্তু আরামসে এখানটায় রেখে দিতে পারবেন। তো এতটাই বড় একটা কার পার্কিং এখানটায় দেওয়া হয়েছে বাড়িটাতে, 1.5 কাঠা জমি সহ 2.5 তলা বাড়ির মধ্যে। এবং এইটা হচ্ছে আপনার ড্রয়িং পোর্শন। এইটা হলো আপনার একটা ছোট্ট একটা কিচেন পোর্শন। যদি আপনি রেন্টাল ইনকাম করতে চান তো অবশ্যই আপনি এটা করতে পারবেন, কারণ রেন্টেও কিন্তু আপনি আরামসে একটা 1 BHK বা 2 BHK, এটা যদি মনে করেন আরেকটা BHK করে দেবেন তো 2 BHK কম বেশি কিন্তু এটা হয়ে যেতে পারবে। তো এটা একটা বড় বেডরুম আপনার হয়ে গেল। এখানে ভেন্টিলেশন করা আছে অলরেডি, যদি মনে করেন এসি পয়েন্ট করে নেবেন তো সেটা আপনি করে নিতে পারবেন। চারিপাশে কিন্তু অনেকটা ছাড় আছে। আর এইটা হচ্ছে আপনার একটা ওয়াশরুম করা আছে। বাড়িটা রিসেন্টলি হলো কালার পেন্ট এভরিথিং সবকিছু কিন্তু রিসেন্টলি করা হয়েছে, তাই খুবই সুন্দরভাবে লাগছে। এবং এবার ওপরের তলায় আপনাকে আমি দেখাবো, যেটা হচ্ছে দেখুন এটা হলো ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছে, যেখানে হলো পুরো মার্বেলের কমপ্লিটলি কাজ এখানটায় আপনি দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে দেখুন এইখান থেকে সিঁড়িতে কিন্তু অনেকটা স্পেসিয়াস কিন্তু করা আছে এই জায়গাটায়। এটা হচ্ছে আপনার ডাইনিং পোর্শন, ডাইনিং ড্রয়িং পোর্শন, যেটা যেভাবে খুশি ইউজ করতে পারেন। আর এটা হলো একটা স্টাডি রুম হিসাবে, আপনি যদি মনে করেন এটাকে একটা স্টাডি রুম হিসেবে ইউজ করবেন তো সেটা আপনি আরামসে কিন্তু করে নিতে পারবেন, কারণ এখানে এভরিথিং সবকিছু ছোট্টর মধ্যে খুবই সুন্দর আছে। এটা মোটামুটি 8x8 কি 8x10 এরকম একটা রুমের সাইজ আপনার হবে। এবং এইটা হচ্ছে একটা মাস্টার বেডরুম আছে, যার সাথে খাসিয়াত হচ্ছে সামনের দিকে একটা বড় একটা ব্যালকনি আপনি কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার মনের মতো করে গার্ডেনিং করতে পারেন। যেহেতু ওনারাও করেছে দেখতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস। এবং সামনের দিকে কিন্তু এটা আপনার মেন রাস্তাটা আপনি বুঝতেই পাচ্ছেন, যার নিচে হলো আপনি কার পার্কিং পেয়ে গেলেন। ওপরের দিকে কিন্তু আপনার লফট এরিয়া আছে, যদি মনে করেন এখানটা পুরোটা আপনি যদি কভার করে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা স্পেসিয়াস আপনি পাবেন, মানে স্পেস অনেকটা পাবেন। এবং এখানে কিন্তু আপনার জলের লাইনও একটা করা হয়েছে। এই জায়গাটা কিন্তু আপনার বড় একটা ব্যালকনি আপনি পেয়ে গেলেন, যেটাকে আপনি খুব সুন্দরভাবে বিকালের টাইমটাকে ইউটিলাইজ করতে পারবেন। আর এই রুমটা মোটামুটি আপনার 12x12, 12x13 এরকম সাইজের রুম আপনি এখানটায় পেয়ে যাবেন। আর এটা এসি পয়েন্টও এখানটায় করা আছে। তো দেখতেই পাচ্ছেন দুপাশে দুটো জানলা ভেন্টিলেশনের জন্য, ওপেন ভেন্টিলেশন। এটা নর্থ সাইড হচ্ছে এবং এদিকটা সাউথ হচ্ছে ব্যাক সাইডটা। তো যাই হোক, এটা হলো একটা বেডরুম, এটা একটা ছোট্ট মতো বেডরুম আপনি এখানটা দেখতে পাবেন। ঠিক তার পাশে কিন্তু আরো একটা বড় বেডরুম আছে। আর এটা হলো আপনার একটা কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন, ওয়াশরুম এটা হয়ে গেল। আর এটা হচ্ছে আরেকটা বড় মাস্টার বেডরুম আছে। মোটামুটি আপনার এটা 10x12 সাইজের বড় বেডরুম আপনি এখানটায় পেয়ে যাবেন, যেটার সাথে দুটো জানলা কমপ্লিটলি করা আছে এখানটায়, বুঝতেই পারছেন। এর ঠিক পাশে এখানটায় হলো একটা কিচেন আপনি পেয়ে যাবেন। দেখুন এই জায়গাটা হলো একটা কিচেন পোর্শন আছে, এটা ওপেন কিচেন পোর্শন হলো। এটাকে চাইলে আপনি মডিউলার করে নিতে পারবেন। আর এখানটায় আপনার অনেকটা স্পেস হয়ে গেল। এবার উপরের দিকে দেখাচ্ছি, উপরের দিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা মোটামুটি আপনার টপ ফ্লোরের দিকে হচ্ছে। এবং তার পাশে হলো একটা রুম আপনার মোটামুটি করা আছে, যার সাথে একটা ওয়াশরুম আপনি পেয়ে যাবেন কম বেশি। পুরো বাড়িটা কিন্তু পুরো মার্বেল 2.5 তলা ফুল কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। আর এইটা হচ্ছে আপনার একটা বড় বেডরুম বা ড্রয়িং রুম, যেটা খুশি আপনি ইউজ করতে পারবেন। আর এখানটায় হলো আপনার একটা ছোট্ট একটা স্পেসিয়াস জায়গা আছে,
যেটাকে আপনি যদি মনে করেন এটা হলো সিঁড়ি, মানে এটা এদিক থেকে আপনি ছাদে যেতে পারবেন, প্লাস এই পাশ থেকেও আপনি কিন্তু ছাদে যেতে পারবেন। দেখবেন এখান থেকে আপনি যেতে পারবেন। এটা হলো আপনার ছাদের দিকটা আছে। তো ছাদের দিকে দেখানোর আগে এখানে একটা ঠাকুর ঘর এবং একটা ওয়াশরুম আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার একটা বড় ঠাকুর ঘর আছে, যেটা আপনার দোতলার উপরেই আছে। মানে যে পাশের যে রুমটা আমরা দেখতে পেলাম ঠিক তার পাশে কিন্তু এই বড় একটা ঠাকুর ঘর আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। মানে এই রুমটা আমরা জাস্ট একটু আগে ঢুকলাম। তো এ পাশ থেকে হলো সিঁড়ি, মানে ছাদ আছে, মানে এদিক থেকে ওপেন টেরেস আপনি যেতে পারবেন, প্লাস এই পাশে যে রাস্তাটা আছে এদিক দিয়ে আপনি ওপেন টেরেস, মানে দুদিক দিয়ে আপনি ওপেন টেরেসটা করতে পারবেন। এবার এটাকে আপনি যেভাবে খুশি এটাকে ইউটিলাইজ করতে পারবেন, না যেভাবে খুশি আপনি আপনার মনের মতো করেও কিন্তু একটুখানি কাজ করে নিতে পারেন। আর এটা হলো একটা ওয়াশরুম আছে। তো টোটাল আমাদের এখানটায় প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি দুটো একটা করে ওয়াশরুম আমরা দেখতে পেলাম, কমন ওয়াশরুম। দুটো করে রুম আমরা দেখতে পেলাম, একটা গ্যারেজ নিচে আছে, নিচে হলো একটা বেডরুম, একটা গ্যারেজ পেলেন। একদম সে উপরের দিকে হলো টপ ফ্লোরের দিকে একটা ঠাকুর ঘর পেলাম। এটা হলো আপনার ছাদটা আছে। আর এইটা হচ্ছে আপনি যদি মনে করেন একটু কাপড় কাচা, মানে এগুলো জলের লাইন করা আছে, এখানে হলো ওয়াশিং মেশিন এইসব লাগিয়ে আপনি আপনার মতো করে নিতে পারবেন। এইটা হচ্ছে আপনার ওপেন টেরেসটা আছে। তো এইটাও ওপেন টেরেসটা আছে, এটা পরিবেশটা আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা যেটা দেখালাম সেটা হলো আপনার, যে বললাম যে এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন, তো সেটাই এখানটায় আছে। এটা সামনে হলো আপনার মেন রাস্তাটা আছে, এবং এটা পুরো কিন্তু কভার করাও আছে, বুঝতেই পারছেন। এটা 12 ফুটের টোটাল মোটামুটি আপনার রাস্তা কিন্তু এখানটায় এই জায়গাটায় আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানটায় যদি মনে করেন এখানটায় আপনার তুলসী মঞ্চ আছে, প্লাস এখানটায় আপনি 2-4টে টব লাগিয়েও কিন্তু আপনি গার্ডেনিং করে নিতে পারবেন। ওপর থেকে এরিয়াটা দেখাচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবেন। টোটাল 1.5 কাঠা জমির মধ্যে আছে। বাড়িটার নিচ পোর্শনটা একটু পুরানোর মধ্যে আছে, বাকি এমনি ওপরেরটা কিন্তু আপনার নতুনই মোটামুটি করা হয়। এটা আপনার জলের ট্যাঙ্কিটা করা হয়েছে, এবং এটা হলো ওপেন টেরেসটা আছে, মানে 2.5 তলা 3 তলার উপরে আমি রাইট নাও আছি এই মুহূর্তে। মানে যে নিচে যে রুমটা দেখলেন তার উপরের দিকে আমি আছি। এখান থেকে জাস্ট আপনার বাগুইহাটি জ্যাংরা, মানে মেন যে রাস্তাটা আছে, মানে বাগুইহাটি ভিআইপির যে মেন রাস্তা, সেটা হলো কম বেশি উইদিন 1 কিলোমিটার। এবং এখান থেকে যদি আপনি মেন বাজারে যান, তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন নীল কালারের শেডটা আছে, ঠিক তার পাশে কিন্তু আপনার মেন বাজারটা পড়ছে। এবং জাস্ট আপনার রাস্তাটা হলো এখান থেকে একটুখানি এগিয়ে গেলে এটাই হলো আপনার মেন বড় রাস্তা, এবং টোটো স্ট্যান্ড পাশেই আছে আপনার, মানে রিক্সা স্ট্যান্ড এখানটা আছে। বুঝতে পারছেন এখানে এটা কিন্তু আপনার প্রমোটিংও হচ্ছে, মানে এখানটা ভালোই পজিশন আছে, খুবই ভালো পজিশনের মধ্যে আছে। এবং গাড়ি পার্কিং সহ আপনি পাচ্ছেন। আর এটার প্রাইস নিয়ে অনেকেই জানতে চাইছেন, তো এটার প্রাইস রাখা হচ্ছে 75 লাখ ইজ দ্য আস্কিং প্রাইস আছে। নেগোসিয়েশন অন দ্য টেবল, কিছু কম বেশি হবে। এবং ব্যাংক লোনের মাধ্যমেও যদি নিতে চাইছেন, তো তাদের জন্য আমি বলে দিই যে এটা কিন্তু ব্যাংক লোনের মাধ্যমেও কিন্তু করানো যাবে। তো কোনো ব্যাপার নেই, আপনারা জাস্ট আপনি কি করবেন, আপনি জাস্ট আসবেন, ভিজিট করবেন, দেখবেন, পছন্দ করবেন, আর ব্যাংক লোনের মাধ্যমে নেবেন, দ্যাটস ইট। আর কিন্তু কোনো কিছু করতে হবে না, বাকি সব আমরা করে দেবো, কোনো সমস্যাই নেই। আর এটা হলো সামনের পোর্শন থেকে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাগুলো যদি আপনি মনে করেন টাইলস ফাইলস লাগিয়ে আপনি রাখতে পারেন, একটু শৌখিনতার ব্যাপার থাকে যাদের, তো তারা এইগুলো কাজগুলো করে নিতে পারেন। এটা হলো মেন রাস্তাটা, মেন ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, এটাই মেন ভিউটা। তো এখান থেকে স্কুল কলেজের দূরত্বও খুব কাছে। এখান থেকে উল্টোডাঙ্গা ডাইরেক্ট বাস যায়, এখানে 30C বাস রুট আছে। 30C মানে হাতিয়ারা বাবুঘাট যেটা আছে, তো সেটা আপনার আছে এখানটায়। 30C বাস রুট আছে, প্লাস এখান থেকে হলো যদি আপনি ভিআইপি যান, তো সব রকম বাস কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে বাস নিয়ে কোনো অসুবিধা নেই, মানে কানেক্টিভিটি খুবই ভালো আছে। দুদিন পর মেট্রো আসছে, কিছুদিন পর আর কি। আমাদের যে এখানটায় মেট্রোটা হচ্ছে, বাগুইহাটির উপর দিয়ে মেট্রোটা হচ্ছে, তো সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এখান থেকে স্টেশন হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন। উল্টোডাঙ্গা স্টেশন আপনি কম বেশি ধরে চলেন এখান থেকে 4 কিলোমিটারের মধ্যে, মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার ম্যাক্সিমাম হবে হয়তো। উল্টোডাঙ্গা ডাইরেক্ট আপনার বাস যাবে, এবং এখান থেকে শিয়ালদারও ডাইরেক্ট আপনি বাস পেয়ে যাবেন। তো কানেক্টিভিটি খুবই ভালো। এয়ারপোর্ট এখান থেকে জাস্ট আপনার 3-4 কিলোমিটারের মধ্যেই আছে, খুবই ভালো পজিশন। আর এখান থেকে মেন রাস্তা তো খুবই কাছে, স্কুল কলেজ এভরিথিং সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। তো খুবই ভালো এইরকম পজিশনে 75 লক্ষ টাকার মধ্যে এরকম রোডের পাশে এত সুন্দর বাড়ি দিয়ে দিয়েছি। তো একটা লাইক অবশ্যই করে দিন, এবং তাড়াতাড়ি করে চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইব করুন, কারণ এরকম প্রপার্টি কিন্তু একমাত্র সুখনীরই দিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আমাদের সাথে জড়িত থাকুন। তো চলুন টাটা বাই বাই, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট একটা খুবই সুন্দর প্রপার্টি নিয়ে। তো চলুন টাটা, টেক কেয়ার।